আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, সঙ্গে থাকছি মিতালি। আপনারা দেখে নিন এই রেসিপিটা। এইটা একটা একটু ভুল হয়ে গেছে, আপনাদের এইটা কোরানোটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি। এখন বুঝতে পেরেছি, সেই জন্য এই ঘি দিয়েছি। ঘিয়ে এই পেঁপে গ্রেট করে, পেঁপে গ্রেটারে গ্রেট করে ঘিয়ের সাথে আমি দিয়েছি। এই গ্যাসটা অফ করাই আছে, আমি এবার জ্বালিয়ে দেব। দিয়ে এটা কম আঁচে আমাকে একটু নরম করে নিতে হবে। খুব সরু করে গ্রেট করেছি, যার জন্য এটা নরম হতে সময় লাগবে না খুব একটা। একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে একটু নরম হলে ফিরে আসি। বন্ধুরা, এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু জলও বেরিয়েছে। এইবার আমি এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। বেশি করছি না, অল্পই করছি। এটা এইবার খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ এটা গরম গরম আছে, তো এটা মিশে যাবে ভালো। তাহলে কি হবে, যে সিদ্ধটা হবে এটা আপনারা লিকুইড দুধও দিতে পারেন। আমার লিকুইড দুধ এখন অসুবিধা আছে, সেই জন্য আমি গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আচ্ছা, মিশিয়ে গেছে। আর একটু ঢাকা দিয়ে রাখলে এটা একদম পুরোপুরি সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এইটা আমি এখন ঢাকা দিয়ে মানে এটা একটু চিনি দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রেখে চিনি দেবো, যখন সেদ্ধ হবে তারপরে চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার এই চিনি দিয়ে দিচ্ছি। 2-2.5 টেবিল চামচ চিনি দিলাম। খুব একটা করছি না তো, এতেই হয়ে যাবে। চিনিটা এই দুধটা হতে হতে গলেও যাবে, তারপরে আমি শুকাবো এটা। আর এখন আমি এই কাজু কিশমিশ একটু কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আরও ড্রাই ফ্রুটস দিতেই পারেন, আমি এই দুটোই দিলাম। এটা খেতে খুব ভালো লাগবে। এটা হচ্ছে পেঁপের লাড্ডু করছি। পেঁপের তো অনেক কিছুই আমার ইয়েতে দেওয়া আছে, পেঁপের কালাকাঁদ দেওয়া আছে, দেখে নিতে পারেন, আপলোড করা আছে পেঁপের কালাকাঁদ। আপনারা একটু আঁচটা বাড়িয়ে দিলাম, আগে কম আছে ছিল। এটা দুধটা শুকিয়ে ফিরে আসছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এই যে আবার দুধটা শুকিয়ে এটা পাক এসে গেছে। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব। টাইট হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হলে তারপরে পাকাবো, যখন আপনাদের দেখিয়ে দেব।
বন্ধুরা, এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন এটা এক জায়গায় করা যাবে। একটু নরম আছে, কিন্তু একটু ফ্রিজে রেখে দিলেই ওটা আবার টাইট হয়ে যাবে। আমি এখান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা। এটা 2 হাত লাগবে না, 1 হাতেই হয়ে যাবে। এর মধ্যে তো কাজু কিশমিশের কুচো করে দেওয়া আছে। আপনি এমনি খুব সুন্দর একটা ক্ষীরের গন্ধ বেরিয়েছে, সেই জন্য এটা খুব ভালো লাগছে। কিন্তু এই রেখে দিলাম। কালাকাতটাও কিন্তু খুব ভালো লাগে, আপনারা দেখে নিতে পারেন, আমার আপলোড করা আছে ওখানে। কালাকাতটা খুবই সুন্দর লাগে, বোঝাই যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। এটাও খেতে খুব ভালো হবে, দেখবেন, আপনারা করে দেখবেন একদিন। এই তো পুজো আসছে, বিজয়া, তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, এসব তো মিষ্টির সময় আসছেই, আপনারা করে দেখতে পারেন। আর অনেক রকম আমার মিষ্টি দেয়া আছে আমার ভিডিও ইয়েতে, চ্যানেলে, আপনারা করে নিতে পারেন। সবই একটু নতুনত্ব সব দেয়া আছে, দেখে নেবেন আপনারা একটু, আর পাশে থাকবেন। করবেন, খেয়ে দেখবেন কীরকম লাগে, জানাবেন। খুব সুন্দর লাগে খেতে। আর একটু বড় করছি। একটু ছোট হয়েছে, একটু নিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, ও আমারও তো হাত আটকা। আমি ফিরে আসছি হাতটা ধুয়ে। আমি কয়েকটা গোলাপের পাপড়ি রেখেছি, সেটা একটু একটু দিয়ে দিচ্ছি। খেতে এটা খুব ভালো, অভিনব একদম। এরা আশা করি এরকম সাধারণত করেন না কেউ। এই যে বন্ধুরা, আমি এটা আপনাদের কাছে সার্ভ করে দিলাম। আপনারা করবেন, খাবেন, কীরকম লাগে জানাবেন। এটা ভোগেও দিতে পারেন কিন্তু গোপালকে, গোপাল ভোগ। ইয়ে পেঁপের লাড্ডু, নাড়ুও বলতে পারেন, বড় বড় করে করেছি ঠিকই, কিন্তু নাড়ুও বলতে পারেন, পেঁপে আর ক্ষীর দিয়ে।
সব ভালো থাকবেন, পুজো দেখুন খুব আনন্দ করে। আরও কিছু কিছু নতুনত্ব আমি দেব রেসিপি, প্লিজ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন।